মামুনি ব্যথা পাচ্ছে না সইতে, আর ভিডিওতে আসছে কইতে, আর বন্ধু বলতে আসে কোন কোন জায়গায় ব্যথা, মালিশ করে দিবে সেথা। আর সমস্যা নাই, বন্ধু হেডা ভেঙে করে দিবে বড়, কারণ মনটা তো আর নেই ছোট। আর এই প্রস্টিটিউট মেগিকে নিয়ে যত বলবো তত হবে খারাপ, কারণ এই মেগির তো নেই স্বভাব ভালো। সো গাইস, স্ক্রিনের ভিডিওটা তোমরা অনেক কেউ দেখলে, কেমন করে নাটকগুলো দেখলা তোমরা অবশ্যই। কি নাটক না করছে এরা দুজনে, ও সরি দুজন মিলে না, 3-4 জন মিলে এক মেয়েকে একবারই এক খাটে ফেলে কতবারই না সেটা তো আমি ভাবছি এতদিন ভরে। তো গাইস, তোমরা তো অনেক কেউ জানো, অনেক কেউ চিনো, জিমরাইকে তো অনেক কেউ চিনো, অনেক কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বাট আর কি দেখছি না তো ফেসবুক 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছে। না মানে গাইস, 1 মিলিয়ন ফলোয়ার্স কিসের জন্য হয়েছে, সব ভিডিও করার জন্য না কেমন কি সেটা তো আমি বুঝতে পারছি না এতক্ষণ। कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। তখন হঠাৎ করে আমার মনে পড়লো, আচ্ছা এরকম করে যদি এ না চায়, ও না চায়, ও না চায়, পা না চায়, তারপরে করে যদি ভিডিও বানায় তাহলে তো সবারই 1 মিলিয়ন হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে এসবই টাইমে নেই, মেয়েটা আরো অনেক কিছু কাহিনী আছে, তোমরা যদি শুনতে চাও তাহলে ভিডিওটাতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, তোমরা তো অনেক কেউ জানো যে ইরফানের সাথে কয়েকদিন আগে রিলেশনশিপে এসেছে, তারপরে তখন এতগুলো কাহিনী চালু করে দিয়েছে, মানে এর উপরে প্র্যাঙ্ক করছে, এর উপরে প্র্যাঙ্ক করছে, মানে আমরা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কি না প্র্যাঙ্ক চলছে। আরে কত না মেয়েটার কষ্ট হচ্ছে প্র্যাঙ্কের স্ক্রিপ্ট লিখতে, তারপরে কত না ভাবতে হচ্ছে, তারপরে কত না শুট করতে হচ্ছে, তারপরে এডিটের চাপ, তারপরে হয়ে যাচ্ছে ভাইরালের বাপ। এরকম না করে 4-5টা বয়ফ্রেন্ড তো ধরতে পেরেছি, তার উপরে যদি ন্যাকামি না ছুটে, তাহলে পানু চ্যানেলে করম বুজারে যদি একটা চ্যানেল খুলিস তাহলে তো জলদি দৌড়ছে ভাইরাল হয়ে যেতে পারবি। না গাইস, যদি ওই পানু চ্যানেলটা খুলে একটা যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো সানি লিওন, মিয়া খালিফা তো আর ফ্যান হয়ে যাবে, ফ্যান। বাই বাই, টাটা, গুড বাই। তো অনেকে বিশ্বাস হচ্ছে না যে জিমরয় এত সুন্দর একটা মেয়ে, সুশীল একটা মেয়ে এরকম কাজ করতে পারে না, তাহলে ভিডিওর ক্লিপগুলো দেখো, তারপরে তখন কিছু বলা যাবে। আই লাভ ইউ। আবার এ করার কি আছে, মানে নিজে স্ক্রিপ্ট লিখছে, স্ক্রিপ্ট বানিয়ে তারপর তখন ভিডিওটা শুট করছে, তারপর তখন আপলোড করছে, তার উপরে দেখো না ঢং কত করছে। কি মিষ্টি গান, কি মিষ্টি সং, কি মিষ্টি মিউজিক লাগিয়ে তারপর তখন ভিডিওটা শুট করেছে, তারপর তখন রি-আপলোড দিয়েছে এমনটা ভিডিও করেছে। বাট এমন করলে তো চলে না রে ভাই। কিন্তু ভার ভাতের মেয়েকে কিচ্ছু বলার নাই। কি করছিস সেগুলো বল। তুমি আমাকে বিয়ে করতে বাবা, কি প্র্যাঙ্ক চলছে রে ভাই। আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি দিনের দিন, মানে এদের কি না অভিজ্ঞতা বাড়ছে দিনের দিন, কি না অভিজ্ঞতা বেড়ে চলছে। আবার নাকি বলছে তুমি আমাকে বিয়ে করতে, এভাবে যদি না বলে ডাইরেক্ট বললে তো পারো। আমার তো একটা তো হয় না, আমার তো 14টা লাগে, 12টা তো আমার কাজ, আমার তো মানে ফিলিংস করায় আমার ধার, সবারই কলা খাওয়া আমারই কাজ। সো গাইস, এই মেয়েটাকে তোমরা অনেক কেউ জানো, যে অনেক কেউ চিনো, বাট ছেলেটাকে চিনবা কি না সেটা আমি জানি না, বাট আমি পার্সোনালি চিনি, ভিডিওটা দেখি, বাট আদের ভিডিওতে দেখলে আমার কেমনই না কাপল ব্লগিংয়ের মতন ফিলিংস আছে, দেখা লাগছে বাথরুম গিয়ে ভিডিও করছে। না মানে গাইস, মেয়েটা যে এত 12 ভাতের কি বলবো, মানে যার সাথে পাবে অঙ্গ তার সাথে দেহ বিছানা করবে সঙ্গ। বিছানাতে যদি না থাকে চাদর, তাহলে মেয়েটার ওন্নাতে করে নিবে চাদর, তারপরে গাপাগাপ চালু করে দিবে। बाय बाय, टाटा।